রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত সত্যকে দেখা। এই জগতে কেবল আমরা যা চোখে দেখছি, কানে শুনছি, তাতেই আমাদের চরম তৃপ্তি হচ্ছে না। আমরা কাকে দেখতে চাচ্ছি? একেবারে সমস্ত মন, সমস্ত হৃদয় মেলে দিয়ে? আমাদের মনে হচ্ছে যেন আমাদের সমগ্র প্রকৃতি দিয়ে, আমাদের যা কিছু আছে তার সমস্তকে দিয়ে যেন আমরা কাকে দেখতে পাব। আমাদের সেই সমস্তটিকে এখনো মেলা হয়নি। আমাদের চক্ষু, মন, হৃদয় সমস্তকে একটি উন্মিলিত শতদলের মতো একেবারে এক করে খুলে দেওয়া হয়নি। সেই জন্যে হাজার হাজার বস্তুকে খণ্ড খণ্ড করে একটার পর একটাকে দেখতে চলেছি। কিন্তু যাকে নিয়ে এই সমস্ত বস্তুই বাস্তব, সেই অখণ্ড সত্যকে আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি না। কিন্তু জগতে কেবল আমরা বস্তুকে দেখব না, সত্যকে দেখব, এই একটি নিগূঢ় আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে গভীর করে জাগছে। এই যেমন মাটি, জল, আলো আমরা চোখ মেলে সহজে দেখছি, তেমনি এই সমস্ত দেখার মধ্যে এমনি সহজেই সত্যকে দেখব, এই ইচ্ছা আমাদের সকল ইচ্ছার মূলে নিত্য নিয়ত রয়েছে। শাবক পাখির যখন চোখ ফোটেনি, যখন আলো যে কি সে জানেও না, তখন তার প্রাণের মূলে সেই আলো দেখবার বাসনা নিহিত হয়ে কাজ করছে। যতক্ষণ সে আলো দেখেনি, ততক্ষণ সে জগৎকে ছুঁয়ে ছুঁয়ে একটু একটু করে জানছে। সমস্তকে এক মুহূর্তে, এক আলোতে, এক যোগে জানা যে কাকে বলে তা সে বোঝেও না। কিন্তু তৎসত্ত্বেও সেই বিশ্বের জ্যোতিতেই যে তার চোখের জ্যোতির সার্থকতা, এই তত্ত্বটি তার অন্ধকারে তার মুদ্রিত চোখের মধ্যেও প্রচ্ছন্ন রয়েছে। তেমনি আমার মধ্যে যে এক সত্য আছে, যাকে অবলম্বন করে আমার জীবনের সমস্ত ঘটনা পরস্পর গ্রন্থিত হয়ে একটি অর্থ লাভ করে, সেই আমার মধ্যেকার সত্য বিশ্বের সত্যকে আপনার চরম সত্য বলে সর্বত্র অতি সহজে উপলব্ধি করবে। এই আকাঙ্ক্ষাটি তার মধ্যে অহরহ গূঢ়ভাবে রয়েছে। এই আকাঙ্ক্ষাটির গভীর ক্রিয়া ফলে আমাদের আত্মার মুদ্রিত চোখ একদিন ফুটবে। সেদিন আমরা যেদিকে চাব, কেবল খণ্ড বস্তুকে দেখব না, অখণ্ড সত্যকে দেখব। যিনি সকলের চেয়ে সত্য, তাকেই সকলের চেয়ে সহজে দেখা, এই হচ্ছে আমাদের সকল দেখার চরম সাধনা। সেই দেখাটি খুলবে, সেই চোখটি ফুটবে, এই জন্যেই তো রোজ আমরা দুবেলা তার নাম করছি, তাকে প্রণাম করছি। তাকে ডাকতে ডাকতে, তার দিকে মুখ তুলতে তুলতে ভিতরের সেই শক্তি ক্রমে জাগ্রত হবে, বাধা কেটে যেতে থাকবে, আত্মার চোখ খুলে যাবে। যেমনি খুলে যাবে অমনি আর তর্ক নয়, যুক্তি নয়, কিছু নয়। অমনি সহজে দেখা, অমনি আমার মনের আনন্দের সঙ্গে সেই আকাশ ভরা আনন্দের একেবারে গায়ে গায়ে ঠেকা। অমনি আমার সমস্ত শরীরে তার স্পর্শ, সমস্ত মনে তার অনুভূতি। অমনি তখনই অতি সহজে উপলব্ধি যে তাঁরই আনন্দে আলোক আমার চোখের তারায় আলো হয়ে নাচছে। তাঁরই আনন্দে বাতাস আমার দেহের মধ্যে প্রাণ হয়ে বয়ে যাচ্ছে। অমনি জানতে পারা যায় যে এই পৃথিবীর মাটি আমাকে ধরে আছে, এ কথাটি সত্য নয়, তিনিই আমাকে ধরে আছেন। এই সংসার আমার আশ্রয়, এ কথাটি সত্য নয়, তিনিই আমার আশ্রয়। তখন এই কথা বুঝতে কিছু বিলম্ব হবে না যে আলোক আছে বলে দেখছি তা নয়, তিনিই আমার অন্তরে ও বাইরে সত্য হয়ে আছেন বলেই সমস্ত জিনিসের সঙ্গে আমার দেখার যোগ হচ্ছে। তাঁর শক্তিতেই তাকে দেখছি, তাঁরই ধী দিয়ে তাকে ধ্যান করছি। তাঁরই সুরে আমার কণ্ঠ তাঁরই নাম করছে, তাঁরই আনন্দে আমি তাঁর স্মরণে আনন্দ পাচ্ছি। তাই আমি তোমাদের বলছি, তোমরা জানো বা না জানো, তোমাদের গভীর আত্মার পরম চাওয়ার ধন হচ্ছেন তিনি। আমাদের এই আমি সেই পরম আমির মুখোমুখি হয়ে না বসতে পারলে কখনোই তার প্রেম চরিতার্থ হবে না। আর সমস্তকে সে ধরছে, ছাড়ছে, হারাচ্ছে। তাই সে এমন একটি আমিকে আপনার প্রত্যেক
প্রত্যক্ষ বোধে চাচ্ছে, যার মধ্যে সে চিরন্তন রূপে সম্পূর্ণরূপে আছে। অন্য জিনিসের মতো যাকে ধরতে হয় না, ছুঁতে হয় না, রাখতে হয় না। আমাদের এই ভিতরকার একলা আমি, সেই যে তার পরম সাথীকে সাক্ষাৎ করে জানতে চায়, তার কান্না কি শুনতে পাচ্ছ না? তাকে আর তুমি পদে পদে ব্যর্থ করো না, তার কান্না থামাও। তোমার আপনকে তুমি আপনি সার্থক করবার জন্যে এসো এসো, প্রতিদিন সাধনায় বসো। সকালে ঘুম ভেঙেই প্রথম কথা যেন মনে পড়ে, তিনি আছেন, আমি তার মধ্যে আছি। যদি অর্ধরাত্রে জেগে ওঠো, তবে একবার চোখ চেয়ে দেখে মনকে এই কথাটি বলিয়ে নিও যে তিনি তার সমস্ত লোকান্তরকে নিয়ে অন্ধকারকে পরিপূর্ণ করে নিস্তব্ধ হয়ে আছেন। আমি তার মধ্যেই আছি। মধ্যাহ্নে কাজ যখন অত্যন্ত উগ্র হয়ে উঠে তোমাকে প্রবল বেগে আকর্ষণ করে নিয়ে চলেছে, তখন মুহূর্তকালের জন্যে আপনাকে থামিয়ে এই কথাটি বলো, তুমি আছো, আমি তোমার মধ্যে আছি। এমনি করেই সকল সময়ে সকল দেখার মধ্যে সত্যকে দেখা সহজ হয়ে যাবে। প্রতিদিন উপাসনায় যখন তার কাছে বসবে, মনকে বিমুখ হতে দিও না। তিনি আছেন, তাঁরই সামনে এসে বসেছি, এই সহজ কথাটি যেন এক মুহূর্তেই মন সহজ করে বলতে পারে। যেন এক নিমেষেই একেবারেই তোমার মাথা তার পায়ের কাছে এসে ঠেকে। প্রথম কিছুদিন মন চঞ্চল হতে পারে, কিন্তু প্রতিদিন বসতে বসতে ক্রমেই বসা সহজ হয়ে উঠবে। ক্রমেই তার কাছে পৌঁছতে আর দেরি হবে না। মাঘ 1319।